বলো কত দিকে মুড়ি, এদিকে মুড়ি। রেনু, মাসিমা বসে আছে? ও আচ্ছা, ঠিক আছে। গুড মর্নিং, স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সবাই? ঠান্ডা পড়ে গেছে, আমার মনে হচ্ছে যেন সকালে একটা গায়ে চাদর দিলে ভালো লাগে। আর 2-3 দিন ধরে দেখি ভালোই ঠান্ডা লাগছে সকালের দিকে। অনেকে দেখছি গরম জামাও গায়ে দিয়ে দিচ্ছে অনেকে। তা তো কেমন আছো তোমরা সব? এখন চলো রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্নাবান্না শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, জল খাবার করছি। বাজারে গেছে, দেখি কি নিয়ে আসে, তারপরে দেখা যাবে কি করবো টরবো পরে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কত দিকে মুড়ি, এদিকে মুড়ি, ওইদিকে এটা কি, ওটাও মুড়ি, এটা কি হচ্ছে বিস্কুট, আর এখানেও কতগুলো মুড়ি, চারিদিকে মুড়ি মুড়ি মুড়ি, কত মুড়ি এনে রেখে দিয়েছে বলো। দেখো জলখাবারে এই ছোটো ছোটো করে আলু কেটে এটা ভাজা করছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো খাওয়ার সময়। এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো এখানেও মুড়ি, ওখানেও মুড়ি, এটা বিস্কুট আছে, দেখ এখানেও মুড়ি, চারিদিকে মুড়ি, কি বলবে মুড়ি মুড়ি, চারিদিকে মুড়ি। এত মুড়ি আমরা খাই। আর এই সরষা তেলের প্যাকেট নিয়ে এসছে, কখন নিয়ে এসছে জানিও না। তো চলো এখন এইটা জল খাওয়াটা আগে নাবাই, তারপরে দেখি করা যায়। এটা না ডালের সাথে দারুণ লাগে খেতে। ডাল গরম, ডাল ভাত গরম গরম আর এরকম আলু ভাজা করো, দারুণ লাগে। চলো হয়ে গেছে, নামিয়ে দিবে। একদম মুচমুচে, একদম গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু, দিয়ে নামালাম। দেখো এক কচি কচি ঢেঁড়স নিয়ে এসছো, এগুলোকে কাটলাম। জলখাবার হয়ে গেছে আমাদের সবার, এবার এটা এখন ভাজবো। কড়াইতে তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি। এখন সবাই নতুন উঠেছে তো ঢেঁড়স, তো এই ঢেঁড়সগুলো খেতে খুবই ভালো লাগবে। হ্যাঁ হয়ে গেল ঢেঁড়স ভাজা। তেল পড়ছে না, তেল হয়ে গেছে, তেলটা বেশি পড়ে গেছে। শেষে নিয়ে নাও, তাহলেই হবে। আজকে আমি করছি আলু পটলের একটু ডালনা। দেখো এই পটল কিনে নিয়ে এসেছিলাম কালকে। পটলগুলো এখন তো পটলের প্রচুর দাম জানো তোমরা, এটা একটু কম দামে পেয়েছিলাম তাই জন্য নিয়ে এসেছিলাম। কত 300-350 হবে। তা এই পটলে আলু পটল দিয়ে সেখানে জিরের গুঁড়ো ফুড়ো দিয়ে সেখানে পাতলা করে ঝোল করবে। ও পটল খুব একটা ভালো আছে না, আমার পটলটা ভালো লাগে খেতে। পটল ভাজা ভাজাও ভালো লাগে, তেল পটলও ভালো লাগে। গরমকালে তো তেল পটল করি আমি মাঝে মাঝে। এই আজকে একটু পটলটা ভাবলাম যে আজকে তাহলে আলু পটলের রান্না করি। দেখো আমি পটল আলুর তরকারিটার মধ্যে তোমার একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে দিলাম। আর একটা টমেটো ছোটো কাটা ছিল, একটুখানি কেটে দিয়ে দিয়েছি রঙটা আনার জন্য। কষাবো এখন। ঠিক হয়ে গেছে, পটলের রান্না কমপ্লিট। চলো নামিয়ে দিই। চলো আলু পটলের ডালনা হয়ে গেল, নামিয়ে দিলাম, রেখে দিই। দেখো বন্ধুরা এখন আমি করব কাঁচকলা। কেটেছি এরকম 3টে কাঁচকলা নিয়ে এসেছিলাম। আর এই দেখো এইগুলো ছোটো ছোটো করে পেঁপেগুলো দিয়েছি। আর এখানে একটু আলু আছে, একটা ছোট আলু কেটেছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে দিয়ে এটা একটু তরকারি মতন করবো তোমার। আমি ভাবলাম কী করবো, কাঁচকলা ভাজা ভাল লাগে না। ও বললো তাহলে একটু তরকারি করে দাও, সেটাই করে দিচ্ছি। নাহলে কাঁচকলা বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় জানো তোমরা। এটা একটু আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম, নাহলে তো কালো হয়ে যায়। তাই কড়াইতে এখন তেল দিয়েছি। এবার তোমার গোটা জিরে দেবো, জিরে দিয়েছি গোটা, তেজপাতা দিয়ে দিলাম। ইয়ের বাড়িতে আছে, ওর নাম কি? কার বাড়িতে? কাঁচকলাটা দিয়ে দিলাম। কাঁচকলাটা একটু হলুদ মাখিয়েছিল, নাহলে কালো হয়ে যেত।
হলুদ মাখিয়ে রাখলে তাহলে ঠিক থাকে। তেল এত লাগে না কাঁচকলার তরকারিতে, প্রচুর তেল লাগে। দেখো এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন, হলুদ, একটু মিষ্টি দিয়েছি। যা পটলের আলুর ডালনাতে যা দিয়েছি এটা তো সেম দিয়েছি। একটু জল দিয়ে দিয়ে কষাই, নাহলে লেগে যাবে। কাঁচকলা তো জানো লেগে যায়, বড্ড আঠা আঠা হয়ে যায়। ভালোই দিয়েছি। কাঁচকলাগুলো দেখছি এখনই সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলা তো এমনি তোমার করতে করতেই সেদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলো এখন ছোটো করে দিয়েছি, এগুলোও সেদ্ধ হয়ে যাওয়ার কথা, সবই সেদ্ধ হয়ে যাবে। কাঁচকলার তরকারিটা হয়েছে বলে হ্যাঁ হয়ে গেছে। দেখো কাঁচকলাগুলো একদম গলে গেছে, ভালো হয়েছে কাঁচকলা। চলো নামিয়ে দিই, হয়ে গেছে। দেখো এই হয়ে গেল কাঁচকলা আলু পেঁপে তরকারি, নামিয়ে দিলাম। কী মাছ এনেছে দেখি, এই মাছটা ধুই। আমি এখন একটু রান্নাবান্নাগুলো সেরে নিলাম। পাবদা মাছ পাবদা মাছ নিয়ে এসছে, একটু ভালো করে এখন ধুতে হবে। পাবদা মাছ আছে দেখো, ভালো করে ধুয়ে নিয়ে দিই। কি সামনে যাবো বলো, এত মাছ মানে গায়ের মধ্যে একটু তেল পড়ছে না, দেখো চারিদিকে তেল ছিটকিয়ে কী অবস্থা। পাবদা মাছ কলা মানে একদম মানে গায়ে ফোসকা পড়ে যাবে এরকম অবস্থা। পাবদা মাছ ভাজতে গিয়ে না আমার মানে একদম অবস্থা খারাপ করে দিয়েছি জানো বন্ধুরা, এত তেল পড়ছে গায়ে, মানে আমাকে একদম মানে ওই পালিয়ে পালিয়ে ওদিকে গিয়ে দাঁড়াতে হচ্ছে, এমন অবস্থা। প্রচণ্ড ফোটে এই মাছ, গায়ের মধ্যে এসে না এগুলো তেল পড়লে আর গায়ে কালো কালো স্পটও পড়ে যায়, এই জন্য আমি সরে যাচ্ছি। ফুচকা পড়ে গেছে আমার অনেকবার এই মাছ ভাজতে গিয়ে। এই দেখো মশলা রেডি করা ছিল, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। কালো জিরে দিলাম, টমেটো দিলাম, একটু নুন দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম। বলো কোথায় গেলে আবার? হ্যাঁ এই মাছটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি। মাছটা বসিয়েছি এখন। আওয়াজ এখানে, আসো আসো, হয়ে গেছে। বন্ধুরা বাজার কখন করেছে আমি এখনও টাইম পাইনি জানো, খুলে বাজারগুলো যে ধোবো। এই এখন বাজার টাইম সব কিছু সেরে টেরে সবাইকে খেতে খেতে দিয়ে ও খেয়ে বেরিয়ে গেল। এই এখন টাইম পেলাম, এই এখন তরকারি ধুয়ে ভালো করে রেখে দেবো। কী করবো, এদিকে করতে গেলে এদিকে হয় না, এদিকে করতে গেলে ওদিকে হয় না, এই আর সমস্যা দাঁড়িয়ে গেছে। এসব বাজার করে নিয়ে এসছে, তখন ধুয়ে নিই, এখন ধুয়ে দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাগে সব। এগুলো কি শশাগুলো দেখো কত শশা, আমরা শশা খুব খাই, শশাটা আমাদের খুব চলে, দেখেছো? সব ধুয়ে দিয়ে রাখছি এখন। বন্ধুরা দেখো আমি একটু বাপের বাড়ি এসেছি, তো এখানে বুদ্ধ মন্দির আছে, দেখো কি সুন্দর মন্দির এটা। আমি যখনই এখান দিয়ে যাই নমস্কার করে যাই, তো আজকে একটু ওখানে দাঁড়ালাম, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। ভেতরে এখন বন্ধ হয়ে গেছে, এরা 9টা 8:30 বন্ধ করে দেয়, 9টা বাজতে যাচ্ছে এখন। ভেতরটা আরও সুন্দর, খুব সুন্দর মন্দির।